1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর সোমবার শিকাগোতে ধর্ম মহাসভা শুরু হয়। 15 সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ধর্ম মহাসমিতির পঞ্চম দিনের অধিবেশনে আলাদা আলাদা ধর্মাবলম্বীরা তাদের নিজের নিজের ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন, নিজেদের মধ্যে গণ্ডগোল করতে থাকেন। তখন স্বামী বিবেকানন্দ একটি ভাষণ দেন। এই ভাষণে তিনি মূলত একটি গল্প বলেছিলেন। সেই গল্পের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন মতভেদের কারণ। তিনি শুরু করলেন এইভাবে, আমি আপনাদেরকে একটি ছোট গল্প বলবো। এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করলেন তার কথা আপনারা সকলেই শুনেছেন। এসো আমরা পরস্পরের নিন্দাবাদ থেকে বিরত হই। মানুষে মানুষে সর্বদা একটা মতভেদ থাকবে ভেবে বক্তা মহাশয় বড়ই দুঃখিত। তবে আমি আপনাদের একটা গল্প বলবো, হয়তো তাতেই বোঝা যাবে এই মতভেদের কারণ কি। একটি ব্যাঙ একটি কুয়োর মধ্যে বাস করত। সে বহুকাল থেকে সেখানে আছে। সেই কুয়োতেই সে জন্মগ্রহণ করেছে, আবার সেখানে সে বড় হয়ে উঠেছে। ব্যাঙটি আকারে অতিশয় ক্ষুদ্রই ছিল। অবশ্য তখন বর্তমান কালের ক্রমবিকাশবাদীরা কেউ ছিলেন না, তাই বলা যায় না অন্ধকার কূপে চিরকাল বাস করতে করতে ব্যাঙটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল কিনা। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরে নেব তার চোখ ছিল, আর সে প্রতিদিন এত উৎসাহে কুয়োর জল কীট ও জীবাণু থেকে মুক্ত রাখত যে সেরকম উৎসাহ আধুনিক কীটাণুতত্ত্ববিদদেরও শ্লাঘার বিষয়। এইভাবে আস্তে আস্তে তার দেহ স্থূল ও মসৃণ হয়ে উঠল। একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরের একটি ব্যাঙ সেই কুয়োয় এসে পড়ল। কূপমণ্ডুক জিজ্ঞাসা করল, কোথা থেকে আসা হচ্ছে? সমুদ্র থেকে আসছি। সমুদ্র? সে কত বড়? তা কি আমার এই কুয়োর মতো বড়? এই বলে কূপমণ্ডুক কুয়োর এক ধার থেকে আর এক ধার পর্যন্ত লাফ দিল। এই দেখে সাগরের ব্যাঙ বলল, ওহে ভাই, তুমি এই ছোট কুয়োর সঙ্গে সমুদ্রের তুলনা কি করে করছো? এই শুনে কূপমণ্ডুক আর একবার লাফ দিয়ে জিজ্ঞাসা করল, তোমার সমুদ্র কি এত বড়? তুমি কি মূর্খের মতো প্রলাপ বকছো? সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা করছো? এর উত্তরে কূপমণ্ডুক বলল, আমার কুয়োর মতো বড় কিছুই হতে পারে না। পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই থাকতে পারে না। এ নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব একে তাড়িয়ে দাও। হে ভাতৃগণ, এই রকম সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসে আছি এবং সেটাকেই সমগ্র জগৎ বলে মনে করছি। খ্রিস্ট ধর্মাবলম্বী তাঁরা নিজের ক্ষুদ্র ক্ষুদ্র কূপে বসে আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করছেন। মুসলমানরাও নিজের ক্ষুদ্র ক্ষুদ্র কূপে বসে আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করছেন। হে আমেরিকাবাসীগণ, আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির বেড়া ভাঙার জন্য বিশেষ যত্নশীল হয়েছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ দিতে হবে। আশা করি ভবিষ্যতে ঈশ্বর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করবেন। যদি এই ধর্ম মহাসভা জগতে কোনো কিছু প্রমাণ করে থাকে, তাহলে এই সাধুতা, পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয়, এবং প্রত্যেক ধর্ম পদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। এসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তাঁর ধর্মই শুধু টিকে থাকবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র। তাঁর জন্য আমি আন্তরিক দুঃখিত। তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তাঁর মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও
শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখিত হবে বিবাদ নয়, সহায়তা, বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। ধন্যবাদ।